প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের এই মাগফিরাতের দশকে জুলাই শহীদ এবং আহতদের স্মরণে তাদের সম্মানে দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের যারা সবচেয়ে বেশি সম্মানীয়, যারা আমাদের গর্ব এবং মর্যাদার স্থানে আসেন, সেই জুলাই শহীদদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাইয়ের অকুতোভয় লড়াইয়ে যারা আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সেই সব জুলাই যোদ্ধা ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এনডিএফের এই ইফতার মাহফিলে উপস্থিত সমাজের অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ পেশা হিসেবে যারা চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন, সেই সব ভাই ও বোনেরা, মাহে রমজানের এটা মাগফিরাতের দশক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে ফজিলতের বিবেচনায় তিনটা দশকে ভাগ করেছেন। প্রথম দশকের জন্য বলেছেন ওয়া আউয়ালু রহমাতুন, মধ্য দশকে ওয়া আউসাতুহু মাগফিরাতুন, শেষ দশকে ওয়া আখিরু ইতকু মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমত নাজিলের, রহমত পাওয়ার সুযোগ। মধ্য দশকে নিজের গোনা থেকে ক্ষমা পাওয়ার সুযোগ। শেষ দশকে যোজকের আগুন থেকে নিজেকে বাঁচাবার সুযোগ। আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলে আমাদের রব, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, তিনি দয়া করে মেহেরবানি করে এবারে রমজানকেও আমাদের ভাগ্যে নসিব করেছেন। রহমত, ক্ষমা, দোজখের আগুন থেকে বাঁচাবার এই সুযোগ কত রোজাদাররা গত রমজানেও পেয়েছিল, এবার আমাদের সাথে তারা নেই, তো আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ক্ষমার এই মাসে আমাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন। অনেকেই আমরা অসুস্থ, জুলাই আন্দোলনে আঘাতপ্রাপ্ত, ক্ষতবিক্ষত শহীদ পরিবারের সদস্যরা তাদের আপনজন হারানোর বেদনায় অশ্রুসিক্ত, বেদনা হতো। সবাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত রমজানের দিয়েছেন। আমরা যেন রমজানের প্রকৃত হক, প্রকৃত তাৎপর্য, প্রকৃত দাবি পূরণ করে এই রমজানে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, রাসূলের হাদিসে যেটা পাওয়া যায়, সেই সব ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি শুকরিয়া আদায় করছি। শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দোয়া কবুলের বরকতময় সময়। ইফতারির পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব এবং ইফতার করব। দুটো কথা আমি তার আগে বলি। প্রথম কথা হচ্ছে যে জীবনে রমজান তো কত পেলাম, 20, 30, 40, 50, 60, 70 বছর পার হয়ে যাচ্ছে জীবনের। রমজানের ফজিলতের বর্ণনাগুলো, লোভনীয় কথাগুলো, ক্ষমার কথাগুলো, দোজখ থেকে বাঁচার কথাগুলো শুধু শুনছি, কিন্তু আমরা যারা হাজির বা যারা রোজা রাখি, আমরা মুমিন
ভাই বোনেরা আমরা নিজেরা কতটা রোজাকে সেই ক্ষমা পাওয়ার উপযুক্ত করে আমরা আদায় করতে পারছি। রোজা রেখে আমাদের চোখ, আমাদের জবান, আমাদের কান, আমাদের হাত পা, আমাদের চিন্তা, আমাদের মন মগজ, আমাদের নফসানিয়াতকে দমন করে রুহানিয়াতের শক্তিকে বৃদ্ধি করে পাপ থেকে আত্মরক্ষার উপযোগী করে রোজাটা কত ভালো করে রাখতে পারলাম এই রমজানের মাঝখানে এসে, সেটাই আজকে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজমের সময়। আমরা কি রোজায় শয়তানের সব অসওয়াসা থেকে, মুক্ত থেকে, পাপ থেকে নিজের অঙ্গকে বাঁচাতে পারলাম? আমরা কি তারাবিগুলোর হক আদায় করতে পারছি? আমরা কি কোরআন তেলাওয়াতের হক আদায় করতে পারছি? আমরা কি নিজেকে সংযমী, সবর, সংযত হয়ে রোজার মধ্য দিয়ে আল্লাহমুখী জীবন গড়ার জন্য যে তাকওয়া, যে পরহেজগারি, সেজদায় মশগুল থাকা, জিকিরে মশগুল থাকা, তেলাওয়াতে মশগুল থাকা, গুনার জন্য ইস্তেগফার করা, আগামীতে ইতিকাফের যে সম্ভাবনা, যে দিন বেঁচে থাকলে সেখানে আমাদের কতজনের আগ্রহ, এসব আত্মপর্যালোচনার সময় আমাদের চলে যাচ্ছে। আমরা দোয়া করব, আল্লাহর কাছে আমরা মাগফিরাত চাইব। আল্লাহ, জীবনে যতগুলো রমজান তুমি দিয়েছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন সে বড়ই হতভাগ্য যে রোজার মাস জীবনে পেলেও অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না। রাসূল বলছেন সে বড়ই হতভাগ্য। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। হায় আল্লাহ, হায়াত থাকতে এই সব হতভাগ্যদের মধ্যে তুমি আমাদেরকে সামিল করো না, তুমি ক্ষমাপ্রাপ্তদের মধ্যে আমাদেরকে তুমি সামিল করো। শেষ কথা হলো, জুলাই যোদ্ধা, জুলাই আহত, জুলাই শহীদ, এখানে তারা আছেন। কম বেশি আমরাও জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, প্রত্যেকেই নির্যাতিত, মজলুম। যে স্বপ্ন, যে গণ আকাঙ্ক্ষা নিয়ে 18 কোটি মানুষের পক্ষে তারুণ্যের এই শক্তি, মৃত্যুঞ্জয়ী শক্তি, অকুতোভয় অদম্য সাহস নিয়ে যারা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াইতে নেমে দিনকে বদলে দিয়েছিলেন, নতুন বাংলাদেশের একটা অভিযাত্রায় আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে আমরা লড়াই করেছিলাম, আমরা সবাই গণ আকাঙ্ক্ষাকে ধারণ করব, জুলাইয়ের চেতনাকে ধারণ করব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে আমার যে নতুন রিফর্ম, নতুন সংস্কার, যে জুলাই সনদকে আমরা স্বাক্ষর করেছি তার ভিত্তিতে সংবিধান পরিবর্তন হবে, আমাদের দেশটা নতুন হবে। নতুন কোনো স্বৈরাচারের জন্ম হওয়ার সুযোগ আমাদের আইনে, সংবিধানে থাকবে না। শাসক যে আসবে সে অত্যাচারী হতে পারবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য হবে। ক্ষমতায় এসে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন থাকবে না। রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগে রন্ধে রন্ধে দুর্নীতি, বাসা বাঁধবার কোনো সুযোগ পাবে না। তেমনি করে আমাদের জুডিশিয়ারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ডিফেন্স, আমাদের সব কিছুকে আমরা সেভাবে সাজাবো। সবাই আমরা সেই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, অত্যন্ত বেদনা নিয়ে আজকে জাতি এই রমজানে দেখতে পাচ্ছে জুলাই আন্দোলনের সবচেয়ে বেনিফিশিয়ারি হিসেবে যারা আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, কিভাবে জাতিকে বিস্মিত করে সেই জুলাই সনদকে অস্বীকার করে জুলাই সনদকে এড়িয়ে চলার মতো একটা সর্বনাশা পথে তারা যাত্রা শুরু করেছেন। জাতির জন্য এটা বড় দুর্ভাগ্য। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিব। শিক্ষা নিন 5ই আগস্ট থেকে। ক্ষমতায় একবার উঠলে পরে আজীবন ক্ষমতায় থাকার যে দাম্ভিকতা, অহংকার, প্রতিপক্ষের উপরে যে আক্রোশ, রাজনৈতিক ভিন্ন মতের উপরে যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বিপ্লবী ছাত্র জনতা কি করে খান খান করে দেয়, 5ই আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। এখনো ফিরে আসার সময় আছে। জুলাই সনদে আমরা যারা স্বাক্ষর করেছিলাম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে আপনারাও ছিলেন। যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করি সেখানে এটা পরিষ্কার বলা আছে 84টি ঐক্যমতের প্রত্যেকটি বিষয়ে যা যা আমরা মেনে নিয়েছি তার সব কিছু জুলাই সনদ আমরা সবাই মেনে নিব। শেষে সংবিধান সংস্কার আদেশ হলো,
সেটা গণভোটে চলে গেল। কোটি কোটি মানুষ হা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে জুলাই সনদের আইনি ভিত্তি দিল। এখন বাকি হলো পার্লামেন্টে একটা সংবিধান সংস্কার পরিষদ আর একটা নর্মাল মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে জেনারেল অ্যাসেম্বলিতে দুইটা শপথ নিয়ে প্রথম সেশনে সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য শপথ নেবেন এবং এটাকে তারা আইনি ভিত্তি দিয়ে অনুমোদন করবেন। তাদের ফাংশন শেষ। দ্বিতীয় পর্বে তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে সাধারণ সংসদ সদস্য হিসেবে 5 বছর ন্যাশনাল অ্যাসেম্বলিতে দায়িত্ব পালন করবেন। হঠাৎ করে তারা বললেন না আমরা শপথ গ্রহণ করব না, শপথ সংবিধানে নাই। আজব ব্যাপার। আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন ওই সনদের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সেটা শপথ নিতে বাধ্য। আপনি যদি আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাকে অস্বীকার করেন তাহলে আপনাদেরকে বলতে আমরা বাধ্য হব যে পূর্বসূরীরাই কিন্তু এই আচরণ করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোর কখনো কোটি কোটি মানুষের গণভোটে হা জয়যুক্ত করে জনগণের অভিপ্রায় হচ্ছে সব আইনের সবচেয়ে ঊর্ধ্বে সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে উপেক্ষা করা আপনাদের উচিত হচ্ছে না। সংবিধানে নাই তো সংবিধানে এই নির্বাচনও তো ছিল না। আপনি যদি সংবিধানের প্রতি যে সংবিধানকে আমরা সংবিধানকে সংস্কার করতে চাচ্ছি, যার জন্য এত সংস্কার, যার জন্য ছাত্র জনতার এত রক্ত, এত চোখের পানি, আপনি যদি সেই নতুন বাংলাদেশকে অস্বীকার করে কর্তৃত্ববাদী শাসনের দলিল হিসেবে যে সংবিধানকে পূজা করেছে যারা, সেই সংবিধানকে যদি এখন রেফারেন্স ধরেন তাহলে আপনাকে তো এটাও মানতে হবে এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে, এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। একই দিনে আপনি 2টা ভোট করেছেন, চক্রান্ত করে আপনি লয়ার ঠিক করে পার্লামেন্টে গিয়ে রিট করেছেন। সেখানে আপনি সংবিধান সংস্কার আদেশের বৈধতা, গণভোটের বৈধতা, নানান প্রশ্ন তুলেছেন। আজব ব্যাপার। এই প্রশ্ন যে আপনার দিকে ছুটে যাচ্ছে ক্ষমতার মোহে। সংবিধান দেখাবেন না মানুষকে, কারণ সংবিধান শুধু আপনার বই, আপনার বাড়ি, আপনার আলমারিতে নাই। এদেশের কোটি কোটি মানুষের ঘরে সংবিধান আছে। সংবিধানকে মিস ইন্টারপ্রেট করে, সংবিধানকে ভুল বুঝিয়ে গণতন্ত্রকামী এক সাগর রক্তের বিনিময়ে মুক্তির আকাঙ্ক্ষায় যে জনগণ পাগল হয়ে গেল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পথচারী, হকার, দিনমজুর রাস্তায় নেমে জনগণের একটা শান্তি, সমৃদ্ধ, ইনসাফ, মানবিক বাংলাদেশের জন্য রক্ত দিল। আপনি সেই স্বপ্ন যদি ধূলিসাৎ করতে চান তো বুঝতে হবে এইটাই শেষ নয়। জুলাই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আবার রাস্তায় প্রয়োজনে এই জুলাই যোদ্ধারা কিন্তু তাদের অধিকার ফেরাবার জন্য আবার নেমে আসবে ইনশাআল্লাহ। রোজার দিনে এত কঠিন কথা বলতে মন চায় না, কিন্তু আপনারাই হচ্ছেন জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি। আপনি সেই বেনিফিটের জায়গায় গিয়ে আপনি চোখটা সরিয়ে নিলেন। আপনি জুলাই শহীদদের চোখের পানি, ক্ষতবিক্ষত দেহের আহাজারিগুলো খেয়াল করলেন না। এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজ সাক্ষী, ভাইরাল হয়েছে। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন মেইন স্ট্রিম রাজনীতির শক্তি হিসেবে পার্লামেন্টে তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68তে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। খলিলুর রহমান, ডক্টর ইউনূস সাহেবের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, যিনি লন্ডন কনস্পিরেসির নায়ক, আমাদের সাংবাদিক সম্মেলনে আমরা আজকে তার নামও বলেছি। তারাই আজকে যারা জুলাই সনদকে অস্বীকার করছেন তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসিয়েছেন।
আর এখন সেই জুলাই সনদকে অস্বীকার করতে চান। আজকে জুলাই শহীদ আর আহতদের এই দোয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের জন্য মায়া হয়, আপনাদের জন্য দুঃখ হয়। আপনারা ফিরে আসুন, অপরিণামদর্শী সর্বনাশা পথ থেকে নিজেদেরকে, জাতিকে, দেশকে রক্ষা করুন। আজকের আয়োজক ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ শাখাকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সিয়াম সাধনা, আমাদের গোনা, আমাদের তওবা, ইস্তেগফার আল্লাহ তাআলা যেন কবুল করুন, এই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, এনডিএফ আয়োজিত আজকে জুলাই শহীদ পরিবার এবং আহতদের স্মরণে এই দোয়া এবং ইফতার মাহফিলকে তুমি কবুল করো। জুলাইয়ের আত্মদানকারী শহীদদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দাও, আহতদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। জুলাই সনদ এবং এই কোরবানিকে যারা অস্বীকার করে আল্লাহ তাদেরকে তুমি এখনো দেশপ্রেমের বুঝ দিয়ে সঠিক অঙ্গীকারের উপরে ফিরে এসে দেশকে ভালোবাসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের রোজা, রমজানকে, সিয়ামকে তুমি কবুল করো, গুনাহকে মাফ করো। যাদেরকে এই মাসে তুমি ক্ষমা করো, সেই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে তুমি আমাদেরকে গণ্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উনি চমৎকার দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণকে অনুরোধ করব, আপনাদের জন্য পিছনে একেবারে আমাদের পিছনে শেষ মাথায় সাংবাদিক বন্ধুদের সম্মানে আমাদের ওখানে ইফতারের বসার